ইসরায়েলকে লণ্ডভণ্ড করতে কি এবার ছুটে যাবে ইরানের 1000 ক্ষেপণাস্ত্রের বহর? হঠাৎ করেই এতগুলো মিসাইল কোথায় পেল তেহরান? সৌদি আরব, কাতার ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্তত 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের 20টি সামরিক ঘাঁটিকে সাম্প্রতিক যুদ্ধে মিসাইল দিয়েই গুঁড়িয়ে দিয়েছে ইরান, এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর। কিন্তু ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে কেন প্রতিহত করতে ব্যর্থ হয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে কি তাহলে কোনো স্বার্থই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরানের সামরিক শক্তির সামনে যেন এক প্রকার মাথা নত করতে হয়েছে ইহুদিবাদীদের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখেই পড়েছে যুক্তরাষ্ট্র। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতেই এখন বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন প্রশাসন। সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কমপক্ষে 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের 20টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করতে সফল হয়েছে তেহরান। অথচ সাম্প্রতিক ওই যুদ্ধের মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করার পায়তারা চালিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অন্যের জন্য খাল খুঁড়লে যে সেই খালে নিজেকেই পড়তে হয়, সেটি হয়তো ভুলেই গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের শাসক। যদিও ইরানের এই সফলতার পেছনে চীন ও রাশিয়াকে দায়ী করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো, যার কারণে তেহরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলোকে ঠেকাতে ব্যর্থ হয় ইহুদিবাদীরা। ট্রাম্পের জন্য আরও ভয়ানক তথ্য হাজির করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের ঘায়েল করতে ইরান প্রস্তুত করেছে দেশটির 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যেখানে মোতায়েন আছে প্রায় 1000 ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর। পশ্চিমাদের ধারণা, এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে পূর্বের চেয়েও জোরদার হামলা চালাতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু ইহুদিবাদীদের যৌথ হামলার মুখেও এখনও কিভাবে টিকে আছে ইরানের মিসাইল বাংকারগুলো? মূলত সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হয় ইরানের ওই 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যার ফলে মাটির নিচে তলিয়ে যায় বাংকারগুলোর 69টি প্রবেশপথ। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মাঝেই সেই মিসাইল ঘাঁটিগুলোর 50টি প্রবেশপথকে মেরামত করতে সফল হয়েছে তেহরান, যার মাধ্যমে আবারও মিসাইল সক্ষমতায় ঘুরে দাঁড়িয়েছে ইরানের সামরিক বাহিনী। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তাই তো বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র লঞ্চার ও সংশ্লিষ্ট কর্মী রয়েছে। দেশটির এই সক্ষমতাকে পুরোপুরি উপড়ে ফেলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য দুঃসাধ্য ব্যাপার। সৃজন মাহমুদ, নিউজ 24।